এই যে শাসক দলের প্রশাসন এবং দুজন এমএলএর যে কারবার, তাদের নেতা বহরমপুরে এসছে, তাহলে তাদেরও তো লোকজন এখানে বহরমপুরে যাবে। আমরা একটা ডোমকলে মিটিং ডেকেছি, আমাদেরকেও ডোমকলে যেতে হবে। উত্তেজিত জনতা, উত্তেজিত পাবলিক করতেই পারে, সেটা তো আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে গেলাম। বেলডাঙ্গার এমএলএর কি করা উচিত ছিল, ওইখান থেকে তো 250 মিটার দূরে তার বাড়ি, সে তো এসে রাস্তায় নেমে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি, সে তো এদেরকে শান্ত করতে পারত, কাউকে বুঝাতে পারত। সেটা না করে সে আবার এই ঘটনার পরে সেদিনই রাত্রে এই উসমান ভাইয়ের বাড়িতে এসে তার লোকজনরা তুলে নিয়ে গিয়ে যেভাবে মারধর করেছে, 3 দিন ধরে বেলডাঙ্গার পুলিশই বা কী করে তাকে ওখানে লকআপে রাখলো। নিশ্চয়ই উসমান ভাই লিখিত কমপ্লেন করবে। আমরা বেলডাঙ্গার প্রশাসন এবং মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পিডির পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো। আইনে কাউকে হাতে তুলে নিতে নিষেধ করব। আইনকে সম্মান জানিয়েই বলছি, সে এমএলএ হোক আর এমএলএর কোনো ঘনিষ্ঠ লোক হোক, যারা এই জঘন্য অপরাধ করেছে, যারা উসমান শেখকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এবং পুলিশ যার জন্য আপনি বলছেন যে দোকান বন্ধ করে যাওয়া, সেই ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে এইভাবে মারধর করে কেসে ঢুকিয়েছে। অ্যাডিশনাল এসপি মজিদ খানের সঙ্গে আমার যা কথা হয়েছিল, আইসি হরিয়ারপাড়ার সঙ্গে যা কথা হয়েছিল, তাতে বলেছিল, আমি বলেছিলাম যে আপনারা তৃতীয়বার যখন অপরাধ হয়েছে বা কারো দোকান ভাঙচুর হয়েছে, সেই অপরাধে যারা যুক্ত তাদের আপনারা অ্যাকশন নেন বা অ্যারেস্ট করুন, কিন্তু নিরপরাধ কোনো লোক যেন না জুড়ে। আমাকে অ্যাডিশনাল এসপি মজিদ খান নিজে কথা দিয়েছিল বেলডাঙ্গা থানায় সেই রাত্রে ডোমকল থেকে আসার পর। তারপরে এটা ঘটেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো, যদি তিনারা সঠিক উত্তর দেন, যদি ওনাদের কাছে ফুটেজে প্রমাণ করতে পারেন যে যে লোকটাকে দোকান থেকে বন্ধ করে যাচ্ছিল তাকে ধরে ওইভাবে মারধর করা হয়েছে, এটা যদি প্রমাণিত হয়, ও যদি ওই রোড ব্লকেড বা কারো দোকান ভাঙা বা কোনো ওখানে উত্তেজনা ছড়ানোর সঙ্গে যুক্ত না থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আমরা আইনে যেমন লড়ে তার পক্ষে লড়ব, পাশাপাশি বেলডাঙ্গার প্রশাসন, বেলডাঙ্গার এমএলএ, তাদের এই ঔদ্ধত্য আচরণের বিরুদ্ধে আমরা সার্বিকভাবে যা করার করব।